লিটন দাস সহ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা যখন বিমানবন্দরে এসে পৌঁছেছেন তখন মধ্যরাত, তিল ধারণের তবু জায়গা নেই। ভক্তরা ছুটে এসেছেন টাইগারদের একটু হলেও ভালোভাবে তারা বিদায় দিতে চান, সেলফি তুলতে চান। যদিও ব্যাপারটা কখনো কখনো ক্রিকেটারদের জন্য বিব্রতকর বটে। লিটন দাসকে দেখে সেটাই মনে হয়েছে। যতই বাংলাদেশের বর্তমান পারফরমেন্স হোক নাজুক, তবুও ভক্তদের ওই একটাই আশা, লাল সবুজ পতাকা ঠিকই উঁচিয়ে ধরবে বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে। বিমানবন্দরে মধ্যরাতে যখন টাইগার ক্রিকেটারদের এক একটা গাড়ি, কোচদের বহর এসে হাজির হচ্ছিল, তখন পুরো অঞ্চল যেন প্রকম্পিত হচ্ছিল বাংলাদেশ রবে। বাংলাদেশ সময় ঠিক রাত 1:40 যুক্তরাষ্ট্রের হাউস্টনের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানেই বিশ্বকাপের জন্য মঞ্চায়িত হবে লাল সবুজের পটভূমি। কোনো গাড়িতে রয়েছেন ক্রিকেটাররা, কোনো গাড়িতে কোচদের বহর। আগে থেকে বোঝা যাচ্ছিল না, কিন্তু একটু পরপরই যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়িগুলো এসে পৌঁছাচ্ছিল, তখন এখানকার পরিবেশই বলে দিচ্ছিল বিশ্বকাপ খেলতে যাওয়া মানে তো আর চারটিখানি কথা নয়। বাংলাদেশ দলের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। ভক্তরাও তেমন মন ভালো করার উপায় খুঁজে পাচ্ছেন না। তবুও বাংলাদেশ দল যখন দেশ ছাড়ছেন বিশ্বকাপের উদ্দেশ্যে, তখন এই 16 কোটি মানুষের দোয়া আছে তাদের উপর। তাদের একটাই চাওয়া, বিশ্বকাপে গিয়ে বাংলাদেশ দল ঠিকই ছোট দল বড় দল কোনো ব্যাপার না ঘটিয়েই একটা অঘটন ঘটিয়ে ফেলবে। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল কিংবা নেদারল্যান্ডদের হারিয়ে বাংলাদেশ দল ঠিকই সুপার 8-এ জায়গা করে নেবে, এমন প্রত্যাশা 16 কোটি বাঙালির। একটা মজার ব্যাপারই দেখুন, যখন লাগেজের গাড়িটা প্রথম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে এসে পৌঁছায়, তখন সেই ব্যাগগুলো দেখতেই আশেপাশে যে কত মানুষের ভিড়, সেটা না দেখলে বোঝার উপায় নেই। এই ক্রিকেটাররাই নয়, বরং ক্রিকেটারদের লাগেজ দেখতেও যেন মানুষের উপচে পড়া ভিড় একটা ব্যাপারই প্রমাণ করে, এদেশের ক্রিকেটের জন্য, ক্রিকেটারদের জন্য, ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সবকিছুর জন্যই সাধারণ মানুষের আবেগ অনেক বেশি। আর তাই তো ক্রিকেটাররা একটু ভালো করলেই যেমন তারা উচ্ছ্বাস প্রকাশ করে, খারাপ করলেই উগরে ওঠে হাজারো ক্ষোভ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজকে শেষবারের মতো ঘরের মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল বিশ্বকাপের আগে। আর রাতভর বাংলাদেশ দলকে বিমানে চড়ে প্রায় 24 ঘন্টার জার্নি করে পৌঁছাতে হবে যুক্তরাষ্ট্রের হাউস্টনে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপাতত আপডেট এতটুকুই। ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।